তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের কাছে জানাবো অবশ্যই করে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে যে সমস্ত বন্ধু নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি মূলত পার্শ্ব শিক্ষকদের বিষয়ে যে খবরটা যে আপডেটটা পাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এছাড়া এই চ্যানেলে অন্য কোনো খবর আপনারা মূলত পান না। আর সর্বোপরি আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। আপনারা জানেন যে স্কুল পার্শ্ব শিক্ষকের কাজের সাথে সাথে আমি একটা সিকিউরিটি গার্ডের কাজও করি। তো এই মুহূর্তে যে খবর আসছে, গত মার্চ 2025 প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালাম শেখ মহাশয়ের প্রচেষ্টায় মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ্য সহায়কের কাছে যে দাবিপত্র দিয়েছেন সেই জায়গা থেকে একটা সদুত্তর আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি ফোটাতে চলেছেন মাননীয় ডক্টর আব্দুল সালাম শেখ মহাশয়। তো সেই জায়গা থেকে তিনি বলছেন, কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে বার্তা মাননীয় আব্দুল সালাম শেখ মহাশয়ের নিকট। বিগত দিনে অনেক নেতৃত্ব অনেক কথা বলেছেন, কিন্তু বাস্তবে কোনো রূপ পায়নি। সেই জায়গা থেকে পার্শ্ব শিক্ষকগণ হতাশ। যখন কোনো মিটিং বা জমায়েতে পার্শ্ব শিক্ষকদের আহ্বান করা হয়, সেই জায়গা থেকে পার্শ্ব শিক্ষকরা আর এগিয়ে যেতে চায় না। তার কারণ পার্শ্ব শিক্ষকরা বুঝে নিয়েছেন যে বর্তমান যে শাসকপন্থী সংগঠনের একটাই মাত্র পোস্ট, বাকিটা ল্যাম্প পোস্ট। অর্থাৎ যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই মুহূর্তে বলেন যে হ্যাঁ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে, তাহলে সত্যি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে, নচেত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কোনো রূপভাবে সম্ভব নয়। তো সেই জায়গা থেকে তিনি যখন বলছেন, আমি আরও একবার বলবো, চলুন আগামী 5 এপ্রিল 2025 পার্শ্ব শিক্ষকদের একটি সম্মেলন অ্যারেঞ্জ করেছেন মাননীয় আব্দুল সালাম শেখ মহাশয় এবং আহ্বায়ক হিসাবে পাঞ্চালী জানা সহসভাপতি এবং সভাপতি আব্দুল হালিম মহাশয়। স্থান বারুইপুর উৎসব ভবন, ঠিক বেলা 11টায়। তো এই জায়গা থেকে উপস্থিত থাকবেন মাননীয় আব্দুল সালাম শেখ মহাশয় ডক্টরবাবু। তো তিনি এই মুহূর্তে কি পজিশন এবং এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কী বলতে চাইছেন সে বিষয়ে স্পষ্ট তিনি ব্যাখ্যা করবেন এবং তিনি এখনও বলছেন খুব শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে। মূলত ওই দিন একটি সম্মেলন করতে চলেছেন, শুধু দক্ষিণ 24 পরগনা না, প্রত্যেক জেলাতে সম্মেলন করছেন। এটাই হলো ওনার মূল লক্ষ্য এবং সেই জায়গা থেকে কতজন পার্শ্ব শিক্ষক ওনার ডাকে সাড়া দিচ্ছেন সেই বিষয়ে বেতন বৃদ্ধির কথাও মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছেন। তবে আমি একটা জায়গায় ভেবে পাচ্ছি না, এই মুহূর্তে বেতন বৃদ্ধি না করে কেন মাননীয় আব্দুল সালাম শেখ মহাশয় সম্মেলন করছেন। আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের আশু যেটা প্রয়োজন সেটা হলো ন্যূনতম বেতন বৃদ্ধি। বেতন বৃদ্ধির পরে আপনি সম্মেলন করুন আর কোনো অডিটোরিয়ামে ডাকুন, পার্শ্ব শিক্ষকরা 100% সেখানে উপস্থিত হবেন। কিন্তু আপনি যে আজকের সম্মেলনের কথা বলছেন, সেই সম্মেলন করার পরে পার্শ্ব শিক্ষকদের যদি বেতন বৃদ্ধি না হলো, যে জায়গায় পার্শ্ব শিক্ষকরা দাঁড়িয়েছিলেন সেই জায়গায় পার্শ্ব শিক্ষকরা থেমে গেলেন। সেই জায়গাতে বিগত দিনে আপনি কোনো কারণে যদি পার্শ্ব শিক্ষকদের আবারও আহ্বান করেন, তাহলে পার্শ্ব শিক্ষকরা আপনার ডাকে কি সাড়া দেবে? না, দেবেন না। অতএব এই কথাটা মাথায় রেখে আপনি আপনার কর্মসূচি করুন। আর আমি আশাবাদী যে আপনি পার্শ্ব শিক্ষকদের নিয়ে বিগত দিনের নেতৃত্বের মতো আপনি ধোঁকা দেবেন না। এটুকু বলে সমস্ত পার্শ্ব শিক্ষকদের বলবো যে আগামী 5 এপ্রিল 2025 বেলা 11টায় বারুইপুর উৎসব ভবনে উপস্থিত থাকবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। আমি চাই পার্শ্ব শিক্ষকদের মুখে হাসি ফোটাক মাননীয় আব্দুল সালাম শেখ মহাশয়।